গাইঘাটায় বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত শোরুম। ছবি রাখবো আপনাদের সামনে। উত্তর ২৪ পরগনার শাসনে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হতে হয়েছে এক রাজমিস্ত্রি ঠিকাদারকে, এমনটাই অভিযোগ। পাওনা টাকা চাইতে গিয়েছিলেন রাজমিস্ত্রি ওই ঠিকাদার এবং সেখানেই অভিযুক্তর চড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বেশ খানিকক্ষণ শাসন রোড অবরোধ করেন এলাকাবাসী। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সমীরণ, অভিযুক্তর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, অন্যদিকে এলাকায় এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? মাধবী দেখো, এলাকায় এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে যে অভিযুক্ত যে হাফিজুল ইসলাম, তার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর থেকে গতকাল রাত থেকে ফেরার এই হাফিজুল ইসলামের কাছ থেকেই টাকা চাইতে গেছিল পেশায় ঠিকাদার তথা রাজমিস্ত্রি এবং আহমেদ আলী, যার বয়স ৩৫ বছর এবং তার বাড়িও শাসনে। এবং যখন টাকা চাইতে যায় তখন অভিযোগ যে সেই সময় এই হাফিজুল তার গলায় চড় মারে এবং তখনই সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং এই খবর আজকে সকালবেলা ছড়িয়ে পড়তে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে পড়ে। শাসনের রাস্তার উপরে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য যে হাফিজুল ইসলামকে গ্রেফতার করতে হবে, কেন হাফিজুল ইসলামের কাছ থেকে পাওনা টাকা চাইতে গেছিল আহমেদ আলী, তখনই তাকে কিছু বুঝে ওঠার আগে আচমকাই চড় মারে, তারপরেই মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায়, তারপরে তার মৃত্যু হয়। হাফিজুল ইসলাম খুন করেছে এবং সেই কারণে তাকে গ্রেফতার করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবিতে বেশ কিছুক্ষণ অবরোধ করা হয় এবং এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। এলাকার মানুষ ক্ষুব্ধ, কেননা যা কাজ করেছিল দীর্ঘদিন ধরে তার বাড়িতে, কিন্তু সেই পাওনা টাকা। অবশ্যই এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আপাতত সমীরণ, তোমায় ধন্যবাদ। এবার অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিংহকে বিজেপির হয়ে ভোট করার পরামর্শ বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের। বোলপুরে চাকরি চায় বাংলা কর্মসূচি থেকে পরামর্শ সৌমিত্র খায়ের। কাজল শেখ অনুব্রতকে বলবো, জীবনে অনেক পাপ করেছেন, এবার সনাতনীদের হয়ে কাজ করুন, এমনই পরামর্শ সৌমিত্র খায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিলেও বিজেপির হয়ে ভোট করুন, চন্দ্রনাথ সিংহকে পরামর্শ সৌমিত্র খায়ের। আর কি বলেছেন শোনাবো। বীরভূমে ভারতীয় জনতা পার্টি আমরা 11 মতো নোটা সিট জিতবো, এটা আমাদের টার্গেট, এটা আমাদের ভিশন, এটা আমাদের জিতবই। কাজল শেখই থাকুক। আর অনুব্রতকে বলবো, জীবনে অনেক পাপ করেছেন দাদা, তৃণমূলের জীবনে অনেক পাপ করেছেন, দয়া করে এইবার সনাতনী ধরে কাজ করুন। একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। আপনি সনাতনীদের হয়ে কাজ করুন, আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। চান্দবাবু, আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনাকে পাড়ার লোকও ভোট দেয় না, আমি শুনলাম। আপনি নিজে আক্ষেপ করেছেন। আপনাকেও বলবো, আপনার যদি মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেয় তা সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন, কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘর বাড়ি রাখতে হলে আপনাকে বিজেপির হয়ে বাঁচতে হবে। ছাগলে কিনা খায়, পাগলে কিনা। তাদের আশীর্বাদ তো পৃথা। বিজেপিতে যেতাম তাহলে জেল খাটতাম, এই অনুষ্ঠান তাহলে জেল খাটতাম না। চলবে মাথা খারাপ হলে যা হয়, যে আশা নিয়ে গীতাঞ্জলি অনুষ্ঠান 235 থেকে 230। পাগল ছাগল অনেক কিছুই বলতে হবে। এখানকার যে বিজেপির যে রাজ্য প্রেসিডেন্ট কিছু বলেছে, কি একটা পাগল কিছু বলে দিলে হয়ে যাবে? তো কেসটা দিয়ে দিয়েছে এবং সেটা উত্তর দেওয়ার কিছু নেই। কেউ যদি কিছু বলে তার উত্তর দেওয়ার ঠিক নয়, তাকে জবাব দেওয়ার সঠিক সময় জবাব দিই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।